তাহলে হয়তো আমি আল্লাহ পাকের কাছে ক্ষমার যোগ্য হতে পারবো। কিন্তু আমি নেকির কাজ বাদ দেবো, তাতেও অনুশোচনা হবে না। আর পাপের কাজ র্যান্ডম করে চলবো, আর তাতেও মনে করে স্ট্রাইক করবেন, ব্যথা বেদনা কিচ্ছু নেই। তাহলে প্রমাণ হবে আমি ইসলাম ধর্মকে মেনে গিয়ে খুশি নই। আজকে কত মুসলমানকে দেখবেন ভাই, কত মুসলমানকে দেখবেন, বিশ্বাস করুন আমি একটা বিরাট বড় মাদ্রাসার খাদেম, মানুষের কাছে ঘুরি অর্থের জন্য। জামিয়াটাকে চালাতে 1 বছরে খরচা হয় 2 কোটি টাকা, বিদেশের টাকা না, সব দেশের টাকা। জি, মহব্বতের মানুষগুলো কুড়িয়ে দেয় আর আমি নিজেও কুড়াই। এই কুড়াতে যেয়ে আমার যেটা মনে হয়েছে সেটা হলো আজকের যুগে অভাবে মানুষ আরামিতে লিপ্ত হয় না। মুখস্থ করুন, ভুল হলে বলে দেবেন, আর বলবো না কোনোদিন। অভাবে মানুষ অন্যায় অপরাধে হারামে লিপ্ত হচ্ছে না, বরং মানুষ অবৈধতায় হারামে অন্যায়তে লিপ্ত হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, অতিরিক্ত উন্নতির জন্য। খাওয়া হচ্ছে না এজন্য নয়, পড়া হচ্ছে না এজন্য নয়, জি, মাথা গোজার মতো বাড়িটা নয় এজন্য নয়। জি, আজকে দেশ জুড়ে যত অবৈধতা সব চলছে সে মাত্র ডেভেলপমেন্ট, অতিরিক্ত উন্নতি। ভাই বয়স্ক লোকগুলোকে জিজ্ঞাসা করুন, তেনারা যখন ছোট ছিলেন, কিশোর ছিলেন, নৌজওয়ান ছিল, আজকের যত ইনকাম সোর্স আছে সেকালে একটাও ছিল না। আমার কথা স্বীকার করেন, সেকালে একটাও হাতের কাজ ছিল না, মেকানিক্যাল কাজ ছিল না। ছিল কি? শিক্ষা থেকে রোজগারের রাস্তা ছিল না ভাই। কালে বড় জমিনে একটা ফসলে ধান হতো, আর ওতেই তাদের সংসার চলত। আজকের যুগে বিপুল পরিমাণে রোজগারের খাত বেড়েছে। এরপরেও আজকে অবাক হতে হবে যে আমরা রোজগার করতে যাচ্ছি সুদি কারবার করে। আমাদের মেয়েগুলো পর্যন্ত, যাদের রোজগারের ডিউটি ছিল না, কিন্তু স্রোতের গতিতে আমাদের ঘরের মেয়েরা সমিতি করে গ্রুপ লোন নিয়ে তারা আজকে সংসারে ডেভেলপ করতে চাচ্ছে। কথা ঠিক না ভুল ভাই? কেউ অনলাইনে লটারি কেটে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হতে চাইছে, কেউ চিট ফান্ডের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হতে চাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছি মিথ্যাচার করে, অবৈধ ব্যবসা করে, ভাই শেয়ার মার্কেটের ব্যবসা করে ধনী হওয়ার চেষ্টা করছে। কিন্তু একবারও ভাবে না যে এগুলো শরীয়ত অনুমতি দিয়েছে না দেয়নি, ইসলামে এগুলির গ্রহণযোগ্যতা আছে না নাই, ভাববার মতো ব্রেন নাই। ভাই আমার, তাহলে আমার বক্তব্য, আমরা অভাবী হয়ে যদি অবৈধ পথ নিতাম, তবু আল্লাহর কাছে কেঁদে বলা যেত, আল্লাহ অভাব ছিল তাই এটা করেছি। কিন্তু ওই কথা বলার মতন বুকের পাটা নেই। এক কথায় বলতে হবে, যে অবস্থায় চলছে ওতে খুশি না, এর থেকে উন্নতি চাই। যার ফলে আমরা আজকে অবৈধতায় জড়িয়ে পড়েছি। বলছে এ জমানায় মিথ্যা কথা না বললে ব্যবসা হয়। কেউ বলছে কত শত্রু দেখতে গেলে চলে না, কিন্তু আপনাকে তো ভাবতে হবে ভাই, আপনি কে, এই পরিচয়টা নিজে আগে নেন। আপনার বিশ্বাস আলাদা, আপনি মুসলমান। আপনার আমল আলাদা, আপনি মুসলমান। আপনার বিশ্বাসের সঙ্গে আর আমলের সঙ্গে সারা পৃথিবীর ভিন্ন ধর্মে বিশ্বাস আর আমলের কোন মিল নেই। আপনি এটা জানেন, আপনার মৃত্যু পরবর্তী রেজাল্টটা আলাদা আর তাদের রেজাল্টটা আলাদা। আপনার বিশ্বাস, আপনার আমল এর ভিত্তিতে
আপনার রেজাল্ট হলো জান্নাত। তাদের বিশ্বাস আর তাদের আমলের রেজাল্ট হলো জাহান্নাম। মাথায় ঢুকছে কথা? তাহলে আগে বিশ্বাসটাকে স্বচ্ছ করুন, দেখবেন ধর্ম করা সহজ। বিশ্বাস স্বচ্ছ করুন, ধর্ম সহজ। সম্মানিত ভাইরা আমার, আমরা বিশ্বাস করি না দেখা আল্লাহকে, আমরা বিশ্বাস করি না দেখা রসুলকে, আমরা বিশ্বাস করি না দেখা ফেরেশতাকে, আমরা বিশ্বাস করি কোরআন নাজিল হতে দেখিনি সেই কোরআনকে, আমরা বিশ্বাস করি ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আমরা বিশ্বাস করি কবর থেকে উঠতে হবে, আমরা বিশ্বাস করি হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমরা বিশ্বাস করি কবরে আযাব হতে পারে, আমরা বিশ্বাস করি আমরা আমলনামা বাম হাতে আসতে পারে, আমরা বিশ্বাস করি পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে, আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পোলটা পার হওয়া লাগবে, পার না হতে পারলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। রাতের বেলা বুকে হাত দিয়ে ভেবে দেখুন, সারা পৃথিবীর কোন ধর্মের লোক মুসলমানদের এই বিশ্বাসের মতো বিশ্বাস করে? কেউ করে? একটা কেউ না, মুসলমানরাই বিশ্বাস করে। প্রিয় ভাইরা আমার, ঠিক এটাকেও পাশাপাশি মনে রাখুন, আমাদের আমল আলাদা। যে আমলের কথা আগে একবার বলেছি, আর একবার এই পর্যায়ে এসে বুঝিয়ে দিচ্ছি। আমাদের আমল হলো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে, সদকা দিতে হবে, ফিতরা দিতে হবে, কোরবানি দিতে হবে, বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, প্রত্যেকের হক আদায় করা লাগবে। এগুলো আমাদের আমল। অপরদিকে আমাদের জীবন থেকে সুদ, মদ, নারীবাজি, মিথ্যাচারিতা, তাস, জুয়া এ জাতীয় অবৈধ কর্মগুলোকে বাদ দিতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবকের, একটু ভেবে বলুন, যে আমলের তালিকা আল্লাহ দিয়েছেন, এই আমলের তালিকা পৃথিবীর কোন ধর্মের মানুষের কাছে আছে নাকি? তাকে প্রমাণ করেন আমার একটাকে। সারা বিশ্ব জুড়ে যত ধর্ম আছে, একটা ধর্ম এনে আহ্বান করা তাদের ধর্মীয় বিধান, এই কাজগুলো করতে হয় আর এই কাজগুলো করতে নেই। এই স্বচ্ছ বিধান একমাত্র মুসলমানের। সুবহানাল্লাহ বলো। এ স্বচ্ছ বিধান একমাত্র ইসলামের। এই বিধান দাতা স্বয়ং মালিক আল্লাহ। সম্মানিত ভাইরা, ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি যদি একটা নরমাল উদাহরণ আপনাদের দেই, সহজে আপনারা বুঝে যাবেন বাবা, সহজে। ভাই, আমরা না কম বেশি সবাই রুগী। আমরা সবাই কম বেশি। এখন মনে করুন আজকের একটা আবহাওয়া জনিত রোগে পরিণত হচ্ছে সুগার। বললো তাই লোকের সুগার। ডাক্তার বাড়ি গেল, ডাক্তারবাবু সুগার লেভেলটা মেপে তিনি ওষুধ দিলেন আর বললেন আপনি রাত্রি ভাত খাবেন না, রাত্রি রুটি খান, দুপুরবেলা 4 কাপের পরিমাণ ভাত খান, বিকেলবেলা শশা খান, মাটির তলার জিনিস খাবেন না, মিষ্টি দ্রব্য খাবেন না। তাই ডাক্তারের এই কথাটাকে ওই ভদ্র রোগী এত মানছে যে এই একটু চা খাবে আর সুগার ফ্রি ট্যাবলেটের বাক্সটা পকেটে নিয়ে ঘুরছে, আর চার দোকানে বলছে একটু পানি গরম করে লিজার দাও, আর পুট করে একটা ট্যাবলেট ওতে দে, চা খাচ্ছে। কেন? মিষ্টি খেতে বারণ। অতএব মিষ্টি যদি খাই, আমি সুগারের পেশেন্ট, আমার সুগারের লেভেলটা বেড়ে গেলে আমার দুনিয়াতে কষ্ট হবে, কিডনিটা ড্যামেজ হতে পারে, চোখটা নষ্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় সুস্থ থাকার জন্য
ডাক্তারের কথাকে পূর্ণ মাত্রায় মান্যতা দিচ্ছে একজন সুগারের পেশেন্ট, একজন অ্যাজমার রুগী, হার্টের রুগী। ডাক্তার বাড়ি যান, ডাক্তার ওকে ওষুধ দেবে, সঙ্গে বলবে ডাক্তারি ফতোয়া মতে গরুর গোশত হারাম। একটা বার্থ সাইটিকার রুগী যাবে ডাক্তারের কাছে, ডাক্তার তাকে বলে দেবে ওষুধ খান, হাঁসের গোশত সারা জীবন হারাম। শুনে আসুন, ডাক্তার। একজন আমাশার রুগী ডাক্তার বাড়ি যান, ডাক্তার তাকে ওষুধ দেবে আর বলে দেবে খবরদার জীবনে চাপা কলা আর গরুর দুধ খাবেন না। আমায় একটু বলুন তো বাবু, এখন এই জাতীয় রুগী যারা, এরা কোনোদিন ডাক্তার বাবুকে বলেছে কেউ যে ডাক্তার এসেছি ওষুধ খেতে, তুমি ওষুধ একটার জায়গায় 5টা দাও খাবো, কিন্তু ডায়েট কন্ট্রোল করে দেবে, এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, এসব মানতে রাজি নি। একটা কোন ডাক্তারকে এরকম একটা মন্তব্য করেছে বলে মনে হয়? বলেন বলেন বাবু, কেউ করেছে? বরং আমাদের দেশীয় বাংলায় ডাক্তার যেগুলোকে বাঁচক করেছে অবনত মস্তকে, রোগী সেই বাঁচক গুলো বেঁচে চলছে। জন্য বাবা কিছুদিন বাঁচবো না, বাবা বাঁচার কথা আলাদা, সুস্থ হয়ে বাঁচার প্রশ্ন আলাদা। ওষুধ খেয়েও কেউ বাঁচে না, টাকা থাকলে কেউ বাঁচে না, গাদা শিক্ষা করে কেউ বাঁচে না, অনেক টাকার মালিক হলেও কেউ বাঁচে না, বড় নেতা হলেও বাঁচে না, তার হলেও বলেন বলে বাঁচে না। কারণ মরণের নির্ঘণ্ট আল্লাহর কাছে, বাঁচার ব্যাপার না। ব্যাপারটা হলো যে কদিন বাঁচবো সে কদিন একটু সুস্থ হয়ে বাঁচবো। ওষুধ ব্যবহার করি আমরা, প্রিয় ভাই আমার মনে রাখুন, এখন যদি 60 বছরের পৃথিবীতে সুস্থ হয়ে বাঁচার জন্য যদি ডাক্তারের বাঁচা লাগে, আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিচ্ছি বাবু, অনন্তকালে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার আল্লাহর বাঁচক গুলো বাঁচতে হবে না? যদি আপনাদের বিবেকে বলে না বাঁচার দরকার নেই, এমনি জাহান্নাম থেকে ছাড় হয়ে যাবে, তাহলে আমার অশোনার দরকার নেই। যদি আপনাদের সিদ্ধান্ত বলে যে যদি দুদিন দুনিয়াতে সুস্থ হয়ে বাঁচতে গেলে যদি ডাক্তারের বাঁচক গুলো বাঁচতে হয়, আরে অনন্তকালের জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহ পাক যেগুলোকে বাঁচক করেছেন ওগুলোকে আমাদের বেঁচে চলাই লাগবে। আমার উদাহরণটা খুব ভুল হয়ে গেল মনে হচ্ছে। সম্মানিত ভাইরা, আপনারা জ্ঞানী মানুষ, আমার এরকম এই চাঁচা চলা কথা শোনা আপনাদের অভ্যাস কম, এটা আমি ভালো জানি। কিছু লোক আছে শোনে, আর কিছু লোক একটু সুর শুনবে, একটু কাহিনী শুনবে, একটু জীবনী শুনবে, আর একটু শিল্পী গজল শুনবে, কোনো নেজায় নেজাক গেজা, কোনো ব্যাপার নেই। এই হচ্ছে দেশে। জি, আমি আবার আপনাকে বলছি আমরা ইমানদার, সুতরাং ইমানদার যেহেতু, ইমানের স্বাদ যদি পেতে হয় আল্লাহকে রব বলে সন্তুষ্ট হওয়া লাগবে, ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট হওয়া লাগবে। নাম্বার 3, আল্লাহ পাকে নবী বলেছেন অবি মুহাম্মাদিন নবিয়্যা, আল্লাহ পাকে নবী বলেন আমার উম্মতে মুসলিমা, যদি তোমরা ইমানদার, ইমান আনার পরে সন্তুষ্ট যদি তোমরা হতে চাও, আমি নবী বলছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট হওয়া লাগবে। সুবহানাল্লাহ। সত্যি ইসলামী বিচারে আমার নবী একটা বেনজির নেতা, আমার নবী সত্যি বিশ্ব নেতা, আমার নবী সত্যি বিখ্যাত মানুষ, আমার নবী
সারা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তিকামী নেতা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আল্লাহ পাকের হাবিব, আমার নবী মানব দানবের নেতা, আমার নবী হাসরের দিনের নেতা। জি, আমার নবী জান্নাতীদের নেতা। সুবহানাল্লাহ। এক কথায় নবী বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদমা। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার নবী বলেছেন আমি তাদের সকলের সর্দার। মানে তো ভাইরা, এবার একটু বলেন জি, আমরা নবী দিবসের দিন, রাসূলুল্লাহর জন্মদিনে আমরা স্লোগান তুলছি, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মুস্তাফা। স্লোগান শোনা যায় না? কথাটা নিঃসন্দেহে সঠিক কথা, সঠিক কথা। কিন্তু এবার একটু বলবো, বাবা তুমি এদিকে বলছো আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওদিকে দেখছি বাস্তব জীবনে তোমার নেতা একজন রাজনীতির নেতা, তোমার নেতা একজন ক্রিকেটার, তোমার নেতা একজন ফুটবলার, তোমার নেতা একজন চিত্র অভিনেতা, তোমার নেতা একজন চিত্র অভিনেত্রী, তোমার নেতা বলিউড হলিউডের বড় 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 অভিনেতার দল হলো তোমার নেতা। তোমার চুলের নেতা একজন, তোমার নকির নেতা আর একজন, আমার মেয়েগুলোর নেত্র সাজে সাজার নেত্রী আর একজন, লিপস্টিক আর ঠোঁট পালিশ, এই লিপস্টিক আর নেল পালিশ আর পপ ছাটনি আর স্কার্ট প্রেস, স্কিন টাচ পোশাক, এগুলোর নেত্রী নায়িকার দল। মুখে বলছো নেতা মোহাম্মদ, কাজ খুলে দেখছি যে বড় বড় ক্রিকেটার, ফুটবলার, চিত্র তারকা, ড্যান্সার, এরাই হলো মুসলিম কমিউনিটির এক দল, পুরুষ আর এক দল মহিলা, এরাই হলো নেতা নেত্রী। তোমার মুখের কথা আর কাজের সঙ্গে মিল কই বাবা? জি, আমি এখানকার খবর ভালো জানি না, তবে এসে যতটুকু উপলব্ধি করেছি, কেউ আমায় বলিওনি, এসে যতটুকু উপলব্ধি করেছি, এখানে পড়াশোনা হয়, বাচ্চাদের জন্য কোরআন শিক্ষা হয় এবং ইসলামের প্রাইমারি স্টেজে শিক্ষা তাদের দেওয়া হয়। এর ভিত্তিতে এখানে তাদের একটা প্রতিযোগিতাও হয়েছে বলে মনে হয়, আমার যেটা মনে হয়েছে, কেউ আমায় বলেওনি। ভাই নিঃসন্দেহে কাজটা ভালো, নিঃসন্দেহে কাজটা ভালো। আজকে যদি শিশুকালে আমরা বাচ্চাগুলোর ভিতরে ইসলামী শিক্ষাটা দিয়ে দিতে পারি, তাহলে একটা সময় ওইটাই কাজে লাগবে আশা করা যায়। কিন্তু আপনি বলুন, আমি বাস্তব একটা চিত্র তুলে ধরছি। ভাই আপনারা জানেন কি জানি না, আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন করি। এক্ষুনি 250 চলছে শুধু মডেল মাদ্রাসা, যাকে আমরা আর এক কথায় ঘুরিয়ে বলতে পারি ইসলামিক কেজি স্কুল। সে ছাত্ররা অনেক উন্নত। 16টা চলছে আবাসিক মেয়েদের মাদ্রাসা, এছাড়াও অনাবাসিক চলছে, ছেলেদের মাদ্রাসা চলছে অন্তত হাফিজ বিভাগ গোটা 50, এর উপরে চলছে মাওলানা বিভাগীয় মাদ্রাসা, সব মিলিয়ে 300 ঊর্ধ্বে মাদ্রাসা আমাদের এই সংগঠনের দায়িত্বে দেশে চলছে। তাই আমার বক্তব্য, আমি এ ব্যাপারে পোড় খাওয়াবো। একটা ছেলে অথবা মেয়ে সে মক্তবে আসে, মসজিদে আসে, মাদ্রাসায় আসে হার্ডলি 1.5 ঘন্টা, এর বেশি নয়। কে আমি বেশি ধরে 2 ঘন্টাই বললাম, তাই 24 ঘন্টা ডে নাইট মিলে 2 ঘন্টা একজন হাফেজ সাহেবের আন্ডারটেকিং। 2 ঘন্টায় তার কিছু শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে। 22 ঘন্টা তার পরিবার, তার পরিবারে বেয়াদবিনার নাম, সুদ চলে, পরিবারে গান চলে, পরিবারে নাচ চলে, পরিবারে ন্যাক্ত সাজ চলে, জি পরিবারে আধুনিকত্বে ভরপুর। এই ছেলেগুলো কোরআন শিখলো, মেয়েগুলো কোরআন শিখলো, এরপরে তাদের জীবনযাত্রা হয়ে গেল মডার্ন, একদম আল্ট্রা মডার্ন।
তাহলে এই শিক্ষাটার আদব, এই শিক্ষাটার হক আর হুকুম যদি ধরে রাখতে হয়, তাহলে বাচ্চাগুলোকে মক্তব মাদ্রাসা থেকে পড়িয়ে পরিবারকে তদারকি করতে হবে। আমার ছেলেটা কোরআন পড়েছে, নামাজ পড়ে, ইসলামী দোয়া কালাম জানে, এই ছেলেটা স্মার্ট তৈরি হয়েছে, জি এই ছেলেটা বক্তৃতা করতে পারছে, সবগুলো প্লাস পয়েন্ট। এই ছেলেটা পরবর্তীকালে এ নামাজ কাজা করবে কিনা এ তদারকি হাফেজ সাহেব করতে যাবে না। ওই মেয়েটা নামাজ পড়বে কিনা এ তদারকি হাফেজ সাহেবের নয়। ওই মেয়েটা টিভির নম্বরা দেবে কিনা, ওই মেয়েটা ওই ছেলেটা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার পাবজিতে ডুবে তার নামাজ কালাম দিন ধর্মগুলো ধ্বংস করবে কিনা, ওই ছেলেটা নেকের ছবি দেখে দেখে সর্বনাশ করবে কিনা, হাতের মুঠোয় এই 6 ইঞ্চি জিনিস, ওর ভিতরে ক্রিকেট আছে, ওর ভিতরে ফুটবল আছে, ওর ভিতরে জি বাংলা, ওর ভিতরে স্টার জলসা, ওর ভিতরে টিভি সিরিয়াল, ওর ভিতরে রয়েছে তাস, ওর ভিতরে জুয়া, ওর ভিতরে ন্যাংটো মেয়ে ছেলে। কি করবে কোরআন পড়িয়ে, কি করবে ইসলামী দোয়া শিখিয়ে, কি করবে তাদেরকে নবীর সুন্নত শিখিয়ে, যদি পরিবার তাদের রক্ষা না করে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, মনে রাখার দরকার, নবী বলেছেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ানিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে লোকটা কোরআন পড়ে আর কোরআনের ভিতরে যে কাজগুলো আমলগুলো করতে বলা আছে এইগুলো করে, আর যেগুলো করার অনুমতি নেই সেগুলো করে না, এই ছেলেটা এই মেয়েটার বাপ আর মায়ের মাথায় কিয়ামতের দিনে একটা জ্যোতিষ্ক টুপি পরানো হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছে ওই টুপিটার জ্যোতি আকাশের দীপ্তিমান সূর্যের থেকেও আরো জ্যোতিষ্ক। শক্ত পড়ার বিনিময়ে নয়, পড়ার সঙ্গে আমলের বিনিময়। আমরা যারা বসে আছি না বাবা, আমাদের দুটো পরিচয়, আমরা বাপ আমরা ছেলে। পর্দায় যারা আছে ওনারাই মা ওনারাই মেয়ে। গেল মনে হয় যায়নি, জি তবু আর ছাড়িয়ে নেই ভাই। আমরা আমাদের বাপ মার দিক দিয়ে ছেলে, আর আমাদের ছেলে মেয়ের দিক দিয়ে আমরাই বাপ মা। আমার ছেলে মেয়ে যদি কোরআন পড়ে আমল করে তাহলে আমার মাথায় নূরের টুপি উঠবে, আর আমি যদি কোরআন পড়ে আমল করি তাহলে আমার বাপ মার মাথায় নূরের টুপি উঠবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, আজকে যুব সমাজকে যদি মূল্যায়ন করি, আমি কমনলি দেশের হাল বলছি, যুবক ছেলেরা ম্যাক্সিমাম কোরআন পড়তে পারে না। তাদের লাইফ হিস্ট্রিটাকে অ্যানালিসিস করলে দেখা যাবে কোরআনে আমল নখতে চুল পর্যন্ত কোথাও নেই। যার যে পরিবারের ধর্মীয় হাল এই, সেই পরিবারের ছেলে মেয়ে কোরআন পড়ে তারা কতটা কোরআনের মান রক্ষা করবে বাবা। তো কাজটা ভালো, তাহলে ভালোটাকে ধরে রাখতে হবে। তো তাহলে ধরে যদি রাখতে হয় তাদের পিছনে তদারকি প্রয়োজন, তাদের পিছনে পরিষেবা প্রয়োজন, তাদের পিছনে আমাদের পাহারাদারি দরকার। তাহলে পাহারা যদি নেই তাহলে তারাও বাঁচবে, আর তাদের ওসিলায় আমাদের কিয়ামতের ময়দানে সম্মান বাড়বে। আর আমরা যদি নিজেরা কোরআন শিখি আর আমল করি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের দৌলতে আমাদের বাপ মাগুলোর মর্যাদা বাড়বে। সুতরাং শুধু আমরা ভাববো না যে কোরআন পড়লেই কেল্লা ফতে হয়ে যাবে, হবে না বাবা। আমি আপনাকে কি কথা বলতে এই কথাগুলো বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সত্যকারের নেতা হিসেবে মেনে নিই তাহলে পৃথিবীর সব
নেতার ঊর্ধ্বে আমার নবীর কথাকে প্রাধান্য দেওয়া লাগবে, আমার নবীর সুন্নতকে আমল করা লাগবে, আমার নবীর কাজকে ফলো করা লাগবে। তবেই তো তাকে নেতা বলে দাবি করে কার্যত নেতৃত্বের জায়গায় তাকে রাখা হলো। আর যদি মুখে বলি সুন্নতের বিপরীত চলি, মুখে বলি আর কাজের উল্টো চলি, আর মুখে বলি তার আদেশের উল্টো চলি, তাহলে বিশ্বাস করুন আমরাই নবী বিরোধী হওয়ার জন্য যথেষ্ট। পরকে বলতে হবে না ওরা নবী বিরোধী, ওরা নবীর বিরুদ্ধে গাল দেয়, ওরা কোরআনের বিরুদ্ধে গাল দেয়। ভাই আমরা গালটা দেইনি, কিন্তু কাজে আমরা শত্রুতা করছি, কোরআনের শত্রুতা করছি, ইসলামের শত্রুতা করছি, নবী। এটা থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে। বাবা নামীয় একটি বিধান তিনি মানুষের জন্য নির্বাচন করে দিয়েছেন। ভাই রাগ করবেন না, সত্য কথাটা স্বীকার করুন, আমরা ধর্ম করতে জানি। আমি হাত কেটে রেখে স্ট্যান্ড লাগিয়ে দিতে পারবো, আমরা ধর্ম বুঝি না, বুঝি না ইসলামকে আমরা বুঝি না। জাস্ট ইসলামের কিছু অ্যাক্টিভিটিস, ইসলামের কিছু কর্ম আমরা আমাদের জীবনে পালন করি মাত্র। হয়তো নামাজ পড়ছি, দাঁড়িয়ে রেখেছি, টুপি পরেছি, যে ঈদের নামাজ পড়ছি, ফেতরা দিচ্ছি, কোরবানি দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। ভাই এগুলো আমরা ইসলামের কিছু কর্ম করছি, কিন্তু অ্যাকচুয়াল ইসলাম যদি আমরা বুঝতাম তাহলে তার গোড়াটা ছিল এটাই, ইসলাম আল্লাহ দেয়া ধর্ম, এর প্রত্যেকটা বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে সমর্থিত। চাই সেটা কোরআনের মাধ্যমে দেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে দেন। আর কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়গুলি ইজমা এবং কিয়াসের মাধ্যমে দেন। এক কথায় মনে রাখতে হবে, ইসলাম আল্লাহর ধর্ম, এর বিধি বিধানগুলো সব আল্লাহ পাকের দেওয়া। সেখানে আত্মসমর্পণ করতে পেরেছি কতটা। আমার জাতি, আমার সমাজ, মুসলিম কমিউনিটি, যুব সমাজ, যুবতী সমাজ, বৃদ্ধ বৃদ্ধা, এক কথায় তাওহীদি জনতা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষগুলো আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পেরেছি কতটা। ভাই যার যার হিসাব তিনি করলে সঠিক হবে, তবে আমি যদি কমনলি হিসাব করি তাহলে খুব খোলা মনে বলতে পারবো, ইসলামটাকে ধর্ম হিসাবে আমরা মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছি, কিন্তু ইসলামী বিধানের কাছে আমরা 16 আনা মাথা নত করতে পারিনি। ইসলামের মৌলিক বিধান, ইসলামের মৌলিক বিধান নিজের ঈমানটাকে ঠিক রাখা এবং আল্লাহ পাকের সঙ্গে কাউকে পার্টনার না বানানো, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করা। এরকম একটা পারফেক্ট ইমানদারের ডিউটি হলো দৈনিক জীবনের 5 ওয়াক্ত নামাজ পড়া। একজন ইমানদারের ডিউটি হলো ইসলামী বিধান, রমজান মাসে রোজা রাখা। একজন ইমানদারের ডিউটি হলো টাকা থাকলে কড়ায় গন্ডায় হিসাব কষে যাকাত দেওয়া। একজন ইমানদারের ডিউটি হজ ব্রত পালন করা। এগুলি ইসলামী বিধান। ইসলামী বিধান যাকাত আদায় করা, সদকা আদায় করা, ফিতরা আদায় করা, কোরবানি আদায় করা, বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, এগুলি সব ইসলামী বিধান। আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, ইসলামী বিধানগুলির উপরে আমি কতটা সন্তুষ্ট, আমার লাইফে এগুলোকে আমি কতটা কার্যকর করছি। আমি আগে 2 বার বলেছি, আবার একবার বলছি, যার ভাবনা তিনি ভাবলে সঠিক রেজাল্ট 12। মনে হয় যে আমি যদিও মুসলিম, আমার ধর্ম ইসলাম, কিন্তু ইসলামী বিধানটাকে আমি আমার জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারিনি। ভাই ওইটা উন্নতি ঘটাতে পারলে এই সুন্দর প্রোগ্রামটা শুধু ওই শিশুদের উৎসাহ দেওয়ার জন্য নয়, আমাদের প্রত্যেকটা মুসলিম দাবিদার নারী পুরুষের
কল্যাণে উপকারে কাজে লাগবে। এই চিন্তা চেতনার কথাগুলি তবে গ্রহণযোগ্যতা পাবে এবং এর প্রকৃত মূল্য হবে। ভাই, আর একটা সাইড আছে, সাইডটাকে আমায় বুঝতে হবে। আমি মুসলিম, ইসলামটা আল্লাহর দেয়া ধর্ম, এর বিধানটাও আল্লাহ, এর বিধানটাও আল্লাহ। প্রিয় ভাই আমার, সেই বিধানের আর একটা সাইড হলো আমি মুসলিম, আমি সুদ খেতে পারবো না। আমি মুসলিম, আমি গান শুনতে পারবো না। আমি মুসলিম, আমি জুয়া খেলতে পারবো না। আমি মুসলিম, আমি তাস কিনতে পারবো না। আমি একজন মুসলিম মহিলা, বেপরদায় ঘুরতে পারবো না। চাই সেটা সেলের মার্কেটে যাই, আর মরা বাড়ি যাই, আর বিয়ে বাড়ি যাই, বেপরদা আমার জন্য ইসলাম হারাম করে দিয়েছে। আমি একজন মুসলিম মহিলা, আমি গলাবাজারি করতে পারবো না। আমি একজন মুসলিম যুবক, আমি লটারি কাটতে পারবো না। আমি একজন মুসলিম পরের সম্পদ আত্মসাৎ করতে পারবো না। আমি একজন মুসলিম মিথ্যাচারিতা করে রোজগার করতে পারবো না। আমি একজন মুসলিম। সুতরাং আমি কখনো আমার বোনকে, আমার ফুবুকে, কিংবা আমি বাপ হিসাবে আমার মেয়েকে তার ফারাজ সত্য থেকে বঞ্চিত করতে পারবো না। আমি একজন মুসলিম পরের জায়গা জবরদখল করতে পারবো না। আমি একজন মুসলিম কেড়ে নেওয়া জায়গায়, অবৈধ জায়গায় মসজিদ করতে পারবো না। আমি একজন মুসলিম, আমাকে ইসলামী বিধানকে মেনে চলতে হবে। আমি কবরস্থানে মসজিদ করতে পারবো না, কবরস্থানে মাদ্রাসা করতে পারবো না। এটা আমার স্বেচ্ছাচারিতার ধর্ম নয়, এটা খোদাই দেওয়া একটি বিধান। সুতরাং আমি ভালোর জন্য কখনো মন্দের সহযোগিতা নিতে পারি না। হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি মুসলমান মানে আমি যেটাই করবো সেটাই ধর্ম, ইট ইজ ইম্পসিবল, অসম্ভব, কখনো নয়। কোরআন বলছে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। মহান আল্লাহ বললেন, কোন ইমানদার পুরুষ এবং কোন ইমানদার মহিলা, সে মৌলানা না, মুফতি না, হাফেজ সাহেব না, পীর সাহেব না, ইমাম সাহেব না, তিনি ডাক্তার না, তিনি মাস্টার না, তিনি ব্যারিস্টার না, তিনি এমএলএ এমপি না, তিনি সাধারণ কোন জনগণ, এক কথা তৌহিদে জনতা কলেমা পড়ে সে জানা, এদের জন্য আল্লাহ পাকের মেসেজ কোন ইমানদার নারী পুরুষের উচিত নয়। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ে যে ফয়সালা দেবেন, যে বিষয়ে যে হুকুম দেবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে তারা নিজেদের স্বাধীনতা চালিয়ে, স্বেচ্ছাচারিতা চালিয়ে খোদাই ফয়সালার বিপরীত কিছু করবে। এই খোদাই ফয়সালার বিপরীত কোন কার্য করার অধিকার নিম্ন স্তরের একজন মুসলিম থেকে উচ্চ স্তরের একজন পদস্থ ধর্মীয় ব্যক্তিরও অধিকার নাই। কি ভাবছেন? আপনাকে একটা উদাহরণ, ভাই একটা উদাহরণে বুঝুন আমার কথা। আপনারা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ বুঝুন, কি চ্যাম্পিয়ন একটা উদাহরণ। ভাই, রসুল একটা ছেলে পুষেছিলেন, ছেলেটির নাম হলো জায়েদ। এই ছেলেটি যখন বড় হলো, যেহেতু নবী পালক পিতা, তাহলে পোষ্যপুত্রের বিবাহের দায়িত্বও পালক পিতা। রাসূলুল্লাহ এই ছেলেটাকে, আমি ছেলে বলে বোঝাচ্ছি কিন্তু তিনি নবী সাহাবী, এই জায়েদকে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়েকে প্রস্তাব দিলেন রাসূল নিজেই। মেয়েটির নাম জায়নাব। বললেন যে আমি চাইছি জায়েদকে তোমার সঙ্গে বিয়ে দেব। জয়নাব হলো একজন স্বাধীনা মেয়ে এবং জায়েদের তুলনায় জয়নাবকে দেখতে সুন্দর। কথা কি ক্লিয়ার হয়েছে? এখন সুন্দরী মেয়ে আর তুলনামূলক অসুন্দর একটি ছেলে, তার তুলনা। আবার জায়েদ হলো
পোষা ছেলে মানে এক পর্যায়ের গোলাম, আর জয়নাব একটা স্বাধীনা মেয়ে। তো জয়নাব এই ছেলেটির সঙ্গে বিয়ে করতে নারাজ। প্রস্তাবটা এনেছেন কে বাবা? নবীজি। বাহ, ওই কথাটাই শুনতে চাইলাম। প্রস্তাবটা এনেছেন নবীজি। তাহলে নবীজি যখন প্রস্তাব নিয়ে এসেছেন, তাহলে বুঝতে হবে নবী তার মনের কাছে ওই জয়নাবের সঙ্গে জায়েদের বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন, বলে প্রস্তাব নিয়ে এসছেন। কিন্তু রাসূলুল্লাহর এই প্রস্তাব মেয়েটি যখন উপেক্ষা করলো, মেয়েটির ভাই যার নাম আব্দুল্লাহ, সেও নবীর এই প্রস্তাবকে উপেক্ষা করল। উপেক্ষা করার পরই যে আয়াতটার মানে করে আপনাদেরকে শোনালাম, এই আয়াতটা আল্লাহ নাযিল করলেন। নাযিল করে বুঝিয়ে দিলেন যে জয়নবের সঙ্গে জায়েদের প্রস্তাব এবং জয়নবের সঙ্গে জায়েদের বিবাহের সিদ্ধান্ত খোদ নবীর সিদ্ধান্ত। নবী, তোমরা যখন ঈমানদার, নবীর এই প্রস্তাবকে তোমরা উপেক্ষা করতে পারো না। নবীর এই প্রস্তাবকে অগ্রাহ্য করার অধিকার তোমাদের নেই। যখন নাযিল হলো, ভাই বোন দুজনাই এসে নবীর কাছে আত্মসমর্পণ করে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাবকে মেনে নিলাম এবং আমার বোনের সঙ্গে আপনার পোষা ছেলে জায়েদের বিবাহে আমরা সম্মতি দিলাম। আর তো মন খুলে বলে কি প্রমাণ হলো বাবু? তারা ব্যক্তি স্বাধীনতায় রসুলের প্রস্তাবকে অগ্রাহ্য করছিল, কিন্তু কোরআন যখন নাযিল হয়ে তাদের কাছে বার্তা দিল যে রসুলের এই প্রস্তাব আর সিদ্ধান্তকে অগ্রাহ্য করা যাবে না, এটা ঈমানদারের জন্য অনুমতি নেই, তারা তাদের মত চেঞ্জ করে, পরিবর্তন করে জায়েদের সঙ্গে বিবাহে সম্মত হলেন। যথাসময় বিয়ে হয়ে কিছুদিন ঘর করার পর জায়েদ রসুলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, জয়নাব আমার সংসারে থাকতে রাজি না। জয়নাব আমার সংসারে থাকতে রাজি না। তো রাসূল বললেন, তুমি কি জয়নাবকে তালাক দিতে চাইছো? জি হ্যাঁ, তালাক দেব। সে যখন আমার সংসারের প্রতি সন্তুষ্ট নয়, তাহলে তালাক দেওয়ার তার জন্য ভবিষ্যতের শান্তি, আমার জন্য ভবিষ্যতের শান্তি। জি। তো রাসূলুল্লাহ তাকে ইজাজত দিলেন। তো জায়েদ তার স্ত্রী জয়নবকে তালাক দিয়ে দিবেন। এর পরেরটা বুঝুন, আরো মারাত্মক। ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। আমার আল্লাহ বললেন, জায়েদ যখন তার স্ত্রী জয়নবকে তালাক দিয়ে দিল, ওগো নবী, ওই তাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিলাম। মজা কল, ওই মেয়েটা মানে রসুলের পোষা ছেলে, তালাক প্রাপ্তা স্ত্রী। সোজা বাংলা কথায় তারা ঢোল পিটতে লাগলো যে মোহাম্মদ ছেলের বউরি বিয়ে করেছে। মোহাম্মদ একজন কামুক চরিত্রহীন ব্যক্তিত্ব। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। আর 2 নম্বর আর একটা দোষ চাপলো যে নিশ্চিত মোহাম্মদ এই ছেলের বউরে বিয়ে করবে বলে, যাকে আমরা দেশীয় বাংলায় বলি, ফুসলিয়ে তালাক করিয়েছে। বলেন, এরকম পরিস্থিতিতে এই যে দুটো বদনাম নবীর নামে সাধারণভাবে হবে না? হবে না? আপনাদের বিবেক কি বলছে? সাধারণভাবে এ দুটি বদনাম আসাই স্বাভাবিক। আর নবী এই দুটোকেই ভয় পাচ্ছিলেন। আল্লাহ যখন বললেন, নবী ওই জয়নবের সঙ্গে আমি তোমাকে বিয়ে দেবো, তো নবী ওই ভয়টা পাচ্ছিলেন
যে আমি যখনই জয়নাবের তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করব, লোকে বলবে মোহাম্মদ ছেলের স্ত্রীকে বিয়ে করেছে। আর দ্বিতীয়ত লোকে বলবে এ তালাক অ্যাকচুয়াল হওয়ার কথা নয়, ওই মোহাম্মদ ফুঁসিয়ে তালাক করিয়েছে। আমার নবীকে কড়া বার্তা দিলেন, জি কড়া বার্তা দিলেন, ওগো নবী আমি আল্লাহ তোমাকে বলছি তুমি মানুষকে ভয় পেও না। ভয় পাওয়ার উপযুক্ত সত্তা আমি, ভয় আমাকে না। লোকে কি বলবে, লোকে বিরোধিতা করবে, লোকে সমালোচনা করবে, লোকে শত্রুতা করবে, লোকে হিংসা করবে, এই ভয়টা তুমি করো। বরং আমার হুকুমকে লঙ্ঘন করার ভয় পাও। জয়নাবের সঙ্গে বিয়ে দেওয়ার নির্দেশ তো আমার। এখানে নবীর আর কোন স্বাধীনতা আছে বাবা? নবীর এখানে ইচ্ছা কার্যকর হওয়ার জায়গা আছে। সুতরাং জয়নাবকে নবী ব্যক্তিগতভাবে বিবাহ করতে না চাইলেও খোদাই সিদ্ধান্ত ওই জয়নাবকেই বিবাহ করতে হবে। বিবাহ হয়েও গেল। হয়ে যখন গেল, যে দুটি ব্যাপারে নবী সন্দেহ পোষণ করছিলেন ঠিক সেই বিষয়টাই জেগে উঠল যে মোহাম্মদ তার পোষা ছেলের স্ত্রীকে বিয়ে করেছে আর মোহাম্মদ ফুঁসলিয়ে তালাক করিয়েছে। সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহর কোরআন বলছে আমি মোহাম্মদের পোষা ছেলে জায়েদের তালাক প্রাপ্ত স্ত্রীকে মোহাম্মদের সঙ্গে বিয়ে দিয়েছি, কারণ তার একটাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য একটি বিধান চালু করে দিলাম যে নিজের রক্তের বাচ্চা আর পোষা ছেলে দুটি কখনো এক নয়। নিজের রক্তের ছেলের তালাক প্রাপ্ত স্ত্রীকে শ্বশুরের জন্য বিয়ে করা হারাম, কিন্তু যেগুলোকে মুখে মুখে ছেলে বলা হয়েছে এরা যদি বিয়ে করে তালাক দেয়, তাহলে এই পোষা ছেলের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা আমি আল্লাহ জায়েজ করে দিলাম। সম্মানিত হয়, এই বিধান চালু করার জন্যই মানুষ যেটা বুঝিনি, মানুষ যেটা সমালোচনা করেছে, আল্লাহ পাক শরীয়তের বিধানকে প্রতিষ্ঠিত করতে সেই হুকুমটাই কার্যকর করলেন। এবার একটু এই দুটো ঘটনাটাকে আমরা মূল্যায়ন করি। দেখলাম জায়েদ এবং জয়নাবের নিজস্ব স্বাধীনতা রসুলের সিদ্ধান্তের কাছে চলল না বাবা। আবার বলছি, জায়েদ এবং জয়নাবের নিজেদের, এই জায়েদ এবং জয়নাব এবং আব্দুল্লাহ নিজেদের সিদ্ধান্তের কথা রসুলের সিদ্ধান্তের কাছে চলল না, বরং জয়নাবকে জায়েদের সঙ্গে বিবাহ দিতেই হলো। আর একটা পাঠ হলো, নবী চাইছিলেন না জয়নাবের সঙ্গে বিয়ে করবেন, অথচ সেই আল্লাহর হুকুমকে অবনত মস্তকে মেনে নিয়ে নবীকে জয়নাবের সঙ্গে বিয়ে করতেও হল। সম্মানিত ভাইরা, এবার একটু বুঝুন। আচ্ছা বাবু, যেখানে সাহাবিয়া এনাদের ইসলামী বিধানের কাছে স্বাধীনতা ছিল না, খোদ রাসূলুল্লাহ খোদাই হুকুমের কাছে স্বেচ্ছাচারিতা চলিনি, চলেছে করবো না বলেছে নবী, কিন্তু নবীর কথা শেষ পর্যন্ত রক্ষা হয়েছে। হ্যাঁ বলেন, বলেন রক্ষা হয়েছে। নবীকে সেই বিয়ে করতে হয়েছে। কি প্রমাণ হলো? সাহাবীদের নিজেদের স্বাধীনতাও নবীর ফয়সালার কাছে চলিনি, আর নবীর নিজের সিদ্ধান্ত আল্লাহ পাকের হুকুমের কাছে চল, বরং সাহাবীকে নবীর কথা মেনে নিতে হয়েছে, আর আমার নবীকেও আল্লাহর কথা। আমরা সাধারণ ইমানদার মুসলমান, আমরা ইসলামী বিধানকে
নিজেদের স্বেচ্ছাচারিতায় চালাবো, এটা কি হতে পারে? হতে পারে? একটু তাকিয়ে বলুন দিন, আজকে বর্তমান সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, কবরস্থান বলুন এবং অন্যান্য ধর্মস্থান বলুন, সেখানে ইসলামী বিধানের গুরুত্ব বেশি না সেখানকার কমিটি সমিতি যারা যেটা করছে সেটারই গুরুত্ব পাচ্ছে? কোনটা? মাথা ঢুকিনি বলে। হ্যাঁ, মসজিদ তৈরি হচ্ছে, সেখানে হারাম হারামের বাজ বিচানো, জায়গাটা কার? তার শুদ্ধতার কোন প্রসেসিং নেই। তো মাদ্রাসা তৈরি হচ্ছে, সেটা মসজিদের জায়গায় না কবরস্থানের জায়গায়? ভাববার মতন ঘেমে ভাবছি আমরা ভালো কাজ করছি, ভালো কাজ করছি। ভাই, অবাক কাণ্ড, ঈদটা তৈরি হচ্ছে, ভাববার মতন জায়গা নেই। যা আমি যে জায়গাটায় শ্রদ্ধা মারবো, এই জায়গাটা আমি আমার টাকায় করব না সরকার টাকা দিচ্ছে ওই জায়গায়, ওই টাকা দিয়ে করব। মসজিদের ইমাম ইমামতি করছে, সরকার তার বেতন দিচ্ছে, ভাতা দিচ্ছে। আমরা যে বলছি নাই তুমি হাজার ইমাম, তুমি নামাজ পড়ে সব নেবা, সরকারের তাতে কি যায় আসে? অথচ বেমালুম দেশ নয় চলছে। কি মনে হচ্ছে এই এই বিধি ব্যবস্থাগুলো, এগুলো কি ইসলামী বিধানের গুরুত্ব দিয়ে করা হচ্ছে না নিজেদের মন যা চাইছে তাই হচ্ছে? এর জন্য বলেছি মুসলমান ধর্ম বোঝে না, ধর্ম করে। আমার কাছে তার প্রচুর রেকর্ড আছে। জি, দিব্য তালাক দিচ্ছে, তালাক দেওয়া বউ নিয়ে আবার ঘর করছে। বউ বাঁচানোর জন্য নিজের মতবাদ মতবাদের ফতোয়া উড়িয়ে দিয়ে গেলে বউ বাঁচা, তার কাছ থেকে ফতোয়া নিয়ে নিজের পিঠ বাঁচাচ্ছে আর সম্মান বাঁচা। হ্যাঁ, যদি প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে এরকমটা হয়ে পড়ে বাবা, সেই হাদিসের টুকরোটাকে আবার মনে করিয়ে দিচ্ছি যে রাসূল বলেছেন ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে যারা সন্তুষ্ট তারাই প্রকৃত ঈমানের মজা পেয়েছে। আর আমরা ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়েছি কিন্তু সন্তুষ্ট হতে পারিনি বলেই নিজেদের ইচ্ছা মতো ধর্মটাকে গড়ে তুলে নিচ্ছি। ঠিক না বলুন ভাই? ধর্ম যদি ধর্মের বিধান সম্মত না হয় তাহলে ওটা তো ধর্ম করা নয়, ওটা তো মন গড়া কিছু করা হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, ধর্মটাকে ধর্মের মতো করতে দেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে ছোট্ট একটা দুটো বিষয় বলি, একটু ছাড়িয়ে দিই ভাই। খুব শুনেছি জীবনে নসিহতে যে হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তৈরি করে আদম হাওয়া দুজনকেই জান্নাতে থাকতে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম হাওয়াকে বানিয়ে বললেন, হে আদম ও হে হাওয়া, তোমরা দুজনাই জান্নাতে অবস্থান করো, যেটাই ইচ্ছা সেটাই ঘোরো আর যা ইচ্ছা তাই খাও, তবে সাবধান হয়ে যাও। একটা গাছকে ইন্ডিকেট করে বললেন, চিহ্নিত করে বললেন, এই গাছটার ধারেও যেন ঘেঁষো না, যদি এই গাছের নিকটবর্তী হও তাতেই তোমরা অত্যাচারী বলে গণ্য হবে। খোদার বিধান। জান্নাতে থাকতে পারবো, খেতে পারবো, ঘুরতে পারবো, একটা গাছে ফল খাওয়া তো দূরের কথা, কাছে ঘেঁষতে পারবো না। ফল খেতে মানা করার তুলনায় কাছে ঘেঁষতে নিষেধ করার বার্তাটা আরো কঠিন। ভাইরা আমার,
কি বললাম? ফল খেতে নিষেধ করার তুলনায় ধারে ঘেঁষতে নিষেধ করার বার্তা এই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুস জিনা, হে নারী পুরুষ তোমরা ব্যভিচারের ধারে ঘেঁষো না। ধারে ঘেঁষলে ব্যভিচারে লিপ্ত হওয়ার ভয় আছে। ওই গাছটার ধারে ঘেঁষলে ফলটা খেয়ে ফেলার ভয় আছে। ধারে ঘেঁষো না, ফল খাওয়া থেকে বাঁচতে পারবে। ব্যভিচারের ধারে ঘেঁষো না, ব্যভিচারের মতো ঘৃণ্য পাপ থেকে বাঁচতে পারবে। ওদিক দিয়ে ইবলিস এসে বোঝালো, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। কোরআন বলছে, ইবলিস এসে বোঝালো, হে হাওয়া, আমি তোমাদেরকে একটা গাছের কথা বলবো, যে গাছটার ফল খেলে তোমরা জান্নাতে চিরকাল থাকতে পারবে এবং একটা অবিচ্ছেদ্য রাজিত্ব এই জান্নাতে তোমাদের চলবে। বলি আরেকবার বলছি, ইবলিস বলল, আমি একটা গাছের কথা তোমাদেরকে বলবো, ওই গাছের ফলটা যদি খাও তাহলে জান্নাতে চিরকাল থাকতে পারবে এবং জান্নাতে অবিচ্ছেদ্য রাজিত্ব তোমাদের চলবে। এবার একটু পার্থক্য করুন, আগের হুকুমটা ছিল আল্লাহ আর এই হুকুমটা শয়তান। কথা ক্লিয়ার হয়েছে? যে শয়তানের যে হুকুমটা ছিল যে তুমি জান্নাতে চিরকাল থাকতে পারবে আর জান্নাতে তোমার অবিচ্ছেদ্য মানে রাজিত্ব চলবে, যে রাজিত্ব কখনো কেউ কেড়ে নেবে না বা রাজিত্ব নষ্ট হবে না, তোমারই আধিপত্য চলবে। হযরত আদম এবং হাওয়া এই আল্লাহর কথাটাকে ক্ষণিকের জন্য ভুলে গেল আর গিয়ে ইবলিসের ওই কথাটা ভেবে নিলেন, যদি জান্নাতে এই নিষিদ্ধ গাছের ফলটা খেতে পারি তাহলে আমরা চিরকাল জান্নাতে থাকতে পারবো। এই চিরকাল জান্নাতে থাকতে পারার নিয়তে ওই গাছের ফল খেলে কার বিধান মানা হবে? বাহ, সুন্দর বুঝে গেছেন। আর লঙ্ঘন হচ্ছে কার বিধান? আল্লাহ। আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে আর শয়তানের বিধান পালন হচ্ছে। এবার একটু বলেন তো, জান্নাতে থাকবার লোভ ভালো না খারাপ? বলেন। নিশ্চিত জান্নাতে থাকবার লোভ চিরকালই ভালো, খারাপ নয়। জান্নাতে থাকতে চাই না কে? ঠিক না বল? তাহলে জান্নাতে চিরকাল থাকবার লোভ। তাহলে হযরত আদম আলাইহিস সালাম একটা ভালো কাজ করতে গেলেন, জান্নাতে থাকতেন তাই, আর এই ভালো কাজটা করতে যে হুকুমটাকে বলেন লঙ্ঘন করে ফেললেন। পরিণতি কি হলো? জান্নাতি পোশাকগুলো খুলে গেল আর জান্নাত থেকে এই পাপ জগতে তাকে নিক্ষেপ করা হলো। কথা ক্লিয়ার হয়েছে বাবা? হ্যাঁ, এবার বলেন তো, যিনি আদম জাতি এই মানব জাতির আদি পিতা, যিনি প্রথম নবী, যার থাকবার জায়গা ছিল জান্নাত, সেই মানুষটা তিনি যখন জান্নাতে থাকবার লোভের মতো একটা ভালো কাজ পূর্ণ করতে যে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে ফেলেছে, তার বিনিময়ে যদি জান্নাতের মতো নেয়ামতের জায়গা থেকে বঞ্চিত হয়ে যায়, জান্নাতি পোশাকটা যদি খুলে যায়, আর এই পাপ জগতে যদি বিচরণ করতে হয়, বিনিময়ে যদি 300 বছর ধরে ক্ষমা চেয়ে কান্না করে বেড়াতে হয়, আমাদের কথাটা ভাবি বাবু, আমরা আদমের বেটা বেটি, আমরা
নিজেদের চিন্তায় কোনো কিছুকে ভালো মনে করে একটা কাজ করলাম, আমি ভালো মনে করে করেছি, কিন্তু যখন পরীক্ষা করে দেখছি তখন ওই ভালো কাজটা করতে যেয়ে আল্লাহর হুকুম, শরিয়তের হুকুম, কোরআনের হুকুম, সুন্নাহর হুকুম বিরোধিতা করা হচ্ছে। এবার বলেন, যদি আদমের পাওনা গন্ডা হয় জান্নাতের পোশাক খোলা, জান্নাত থেকে বিতাড়ন, তাহলে আমাদের জন্য ওই রকম কিছু বিপজ্জনক পাওনা গন্ডা হবে না? হবে না? বলেন না, মসজিদ করা ভালো না খারাপ? তাড়াতাড়ি বলেন। মাদ্রাসা করা নিঃসন্দেহে ভালো, কিন্তু আমি মসজিদ মাদ্রাসা করব কেড়ে নেওয়া জায়গায়, পরের জায়গায়, রেকর্ডের জায়গায় একজনের, আর করব আর একজন, এটা ভালো? আমি মসজিদ মাদ্রাসা করব, ভালো কাজ, লোকের কাছ থেকে পয়সা কেড়ে নিয়ে হারাম টাকা চলবে? আমরা জলসা দেব, মানুষকে হেদায়েতের বাণী শোনাবো, আমরা জলসা দেব, এ থেকে সওয়াব নেব, আমরা জলসা দেব, মুর্দাদের রুহে সবরেসানি করব, আমরা জলসা দেব, আমাদের গোনাগুলো ঝরাবো, আর এই জলসার জন্য রাস্তায় গাড়ি ধরে চাঁদা নেব, হয় ড্রাইভার মুসলিম, মালিক অমুসলিম, অথবা মালিক মুসলিম, ড্রাইভার অমুসলিম। আমার বিচার করার সময় নেই, আমরা জলসা দেবো, টাকা দেবো। কেউ চলছে না, চলে না, ভাই। তাহলে ভালো সাইনবোর্ডে কাজটা কি হচ্ছে? কাইম সাহেব যখন মাথায় ঢোকায় তখন কাইম সাহেবের দোষ, আর যারা করে পাম্পে ছেড়ে দেয় সেই হুজুর হয় ভালো। দেখে দেখে আমার 33 বছর কাটতেছে এই সমাজের মাঝে, এই সমাজের মাঝে। ভাই, আমি আপনাকে খুব আন্তরিক ভাবে বলছি, কারোর প্রতি আমার রাগ, দেশ, ক্ষোভ, অভিমান কিছুই নয়। আল্লাহর রাস্তে আমরা মন তৈরি করি, ইসলাম আমার ধর্ম, ওই ধর্মের বিধানটা আমার পক্ষে আসুক আর বিপক্ষে যাক, আমাকে সন্তুষ্টির চিত্তে মেনে নিতে হবে, তবে তো আমি প্রকৃত মুসলমান হব। কি বলে বোঝাবো? ঐতিহাসিক তথ্যে বুঝো। ভাই, রসুলের কাছে মক্কার বেদিনরা গিয়ে বলেছিল, মুহাম্মদ তুমি তো ইসলাম ধর্ম কবুল করতে বলছো আমাদেরকে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলাম ধর্ম কবুল করব, ইসলাম ধর্ম আমরা কবুল করব, তবে আমাদের একটা দাবি। কি বলে? আমাদের এই মূর্তিটাকে তোমাকে একটু স্পর্শ করা লাগবে। কাকে বাবা? কাকে স্পর্শ করতে হবে? তো ওদের প্রস্তাব যে তুমি যদি আমাদের এই মূর্তিটাকে স্পর্শ করো, বিনিময়ে আমরা দল দল ইসলাম কবুল করে নেব। ওই জমানায় একজন মুসলমান হওয়া নবীর জন্য ছিল 1 হাত বুক 5 হাত হওয়ার। যখন নবীর পাশের মানুষ কম, যদি একজন মুসলমান হয়, নবীর বুকটা যেন ফেপে ওঠে। তো নবী দেখলেন যে আমি যদি এইটুকু স্পর্শ করি আর এরা যদি দল দল মুসলমান হয়, তাহলে ইসলামী মিশনের সদস্য সংখ্যা বাড়বে, সেটি ইসলামের জন্য একটা প্লাস পয়েন্ট, আমার জন্য একটা সহযোগী। জন্য এই দিকটায় ঝুঁকিয়ে একটু ওদিকে গেছে। তারপরেও বললেন, ঠিক আছে আজকে যাও, তোমাদের রেজাল্ট কালকে দেব, তোমাদের প্রস্তাবের রায় আমার কি আমি কালকে জানাব। রাতারাতে নবী পাক ভেবে নিলেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ আমাকে পাঠিয়েছেন একত্ববাদের বাণী শোনাবার জন্য, আল্লাহ আমাকে পাঠিয়েছেন কলেমার ঝান্ডা উড়াবার জন্য, আল্লাহ আমাকে পাঠিয়েছেন
আল্লাহর ইবাদতকারী বানানোর জন্য। এখন আমি যদি ওদের বিশ্বাসে সমর্থন দিই, ওরা যাকে পুজো করছে আমি যদি তার সমর্থন করি, তাহলে এটি অন্যায় সমর্থন করে ন্যায় কাজ করার একটা অপচেষ্টা হবে। এটা আমার জন্য ঠিক হবে না। সকালবেলা কৌতূহলী জনতা যখন নবীকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ব্যর্থহীন ভাষায় বলে দিলেন যে তোমরা ইসলাম কবুল করতে হয় করো, নাইলে নাই বা করো, তবে আমি তোমাদের প্রস্তাব মেনে নিতে পারলাম না। একটু হবে না? আর একটু জোরে বলেন। এটা নবী পাকের একনিষ্ঠতা, এটা নবী পাকের দৃঢ়তা, এটা নবী পাকের স্থিরতা। সম্মানিত বাহিনী আমার, কোরআন শরীফ নাযিল হলো, লাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিনতা তারকানু ইলাইহিম শাইয়ান কলিলা। আমার আল্লাহ পাক বললেন, ওগো নবী, তোমার কদমকে যদি আমি মজবুত না করে দিতাম, তার মানে আমি আল্লাহ তোমার কদমকে মজবুত করে দিয়েছি, তোমার সিদ্ধান্তকে শক্ত করে দিয়েছি, তোমার সিদ্ধান্তকে দৃঢ় করে দিয়েছি, তোমার মতামতটাকে স্থির করে দিয়েছি আমি আল্লাহ। যদি তোমার কদমকে, তোমার পদক্ষেপকে মজবুত না করে দিতাম, লাকাদ কিনতা তারকানু ইলাইহিম শাইয়ান কলিলা, আমি দেখছিলাম অল্প হলেও তুমি ওদের দাবির দিকে ঝুঁকে পড়ছিলে। মানে কথা বোঝা গেছে বাপ? ওদের দাবি মানে ওই স্পর্শ করার দাবির দিকে তুমি ঝুঁকে পড়ছিলে। আর ঝুঁকে পড়ার কারণ মুসলমানের সংখ্যা বাড়বে। হ্যাঁ বাবু, কেউ যদি বলে যে আমারে যদি দৈনিক 1 ব্যান্ডেল করে বিড়ি দাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেওয়া যাবে বাবা? তুই নামাজ পড়বি তোর লাভ, তুই নামাজ পড়বি তুই জান্নাতে যাবি, তুই নামাজ পড়বি তুই জাহান্নাম থেকে বাঁচবি, তা আমি তোর বিড়ি দিয়ে পা জড়ো করতে যাচ্ছি কেন? তুই নামাজ পড়বি তোর ভালো, আমার কি? হ্যাঁ, তুই যদি আমারে বলিস যে আমি বাবু নামাজ পড়বো, আমার লুঙ্গি নেই, আমার জামা নেই, জি তোর একটা না তোর ডবল সেট জামা লুঙ্গি আমি দিতে রাজি। তুই আমার লুঙ্গি পরে আমার জামা পরে নামাজ পড়বি, তোরেও আল্লাহ যতটা সওয়াব দেবে, আমারেও আল্লাহ ততটা সওয়াব দেবে। এ সুযোগ কেন ছাড়বো? কি বলে তুমি কোনো অন্যায় কাজের দাবি করবে আর ওইটাকে আমি সমর্থন দিয়ে তোমারে ভালো কাজ করাবো? ইসলাম এত বোকার ধর্ম না বা, ইসলামে এত বোকামি চলে না ভাই আমার। আল্লাহ নবীকে বললেন, নবী হ্যাঁ, আমি তোমার পদক্ষেপকে মজবুত না করে দিলে আমি দেখছিলাম তুমি ওদের দাবির দিকে ঝুঁকে পড়ছিলে। তবে শোনো নবী, যদি তুমি ওদের দাবির দিকে যদি ঝুঁকে পড়তে, ওদের দাবি যদি তুমি মান্যতা দিতে, তোমাকে বেঁচে থাকতে দুগুণ শাস্তি দিতাম, আর মরার পরেও তোমাকে দুগুণ শাস্তি দিতাম। কথা বলেন বাবা, কে শাস্তি দেবেন বলছেন? আল্লাহ। কাকে দেবেন? ভাবতে পারি আমরা যে আমার নবী যদি কাফেরদের দাবি প্রস্তাবকে যদি মেনে নিয়ে স্পর্শটা করতেন, আল্লাহ বলছেন তোমাকে হায়াতে থাকাকালীন দ্বিগুণ শাস্তি দিতাম, আর ইন্তেকালের পরে দ্বিগুণ শাস্তি দিতাম, তুমি তোমার জন্য সাহায্যকারী আর কাউকে পেতে না। বলেন, এখন বলেন উম্মতের পীর সাহেব, উম্মতের পীরজাদা, উম্মতের মুফতি সাহেব, উম্মতের আলেম, উম্মতের হাফেজ সাহেব, উম্মতের মধ্যকার হাজি সাহেব আর উম্মতের মধ্যকার সাধারণ জনগণ
এরা যদি কেউ ভালোর লোভে খারাপ কিছু করে, আল্লাহর কাছে ছাড় হবে? বলেন বলে ভাই, ইসলাম বুঝতে হবে, ইসলামটাকে বুঝতে হবে। জি, ইসলাম মন গড়া ধর্ম নয়, ইসলাম ব্যক্তিগত কোন বিধানের ধর্ম নয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি শোনাচ্ছিলাম? ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে আমরা সন্তুষ্ট। ফলে ফলে ইসলামের আদেশকেও যেমন আমাকে পালন করা লাগবে, ইসলামের নিষেধকেও আমাকে বর্জন করা লাগবে। তবেই প্রমাণ হবে যে আমি ইসলামী বিধানের কাছে কি খুশি, সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ভাই এখন জি, সভাটা একটা সুন্দর প্রোগ্রাম। আমি তো জানি না যে আমি এখানকার একমাত্র বক্তা, তবে আল্লাহ পাক আমাকে দিয়ে আজকে যা বলিয়েছেন, আপনাদের মতো সুপ্ত ব্রেনগুলো আশা করি কিছু জাগ্রত কথা পেয়েছেন। বাকি কে পালন করবেন কে করবেন না, বাবা এই মক্তবের বাচ্চা পড়ে বাড়ি গেলে দায়িত্ব যেমন হুজুরিন না, আমি অস্করে চলে যাব। এরপরে মাদুরিয়া থানার পুলিশ এনে ডোর টু ডোর আমি সার্চ করবো না যে স্যার কালকে ওয়াচ করে দিচ্ছি, দেখেন নিন এখনো কেটা কেটা নামাজ পড়ছে না, স্যার একটু দেখেন নিন কোন যুবকগুলো এখনো ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে, ও ডিউটি কি আমার? আর কি যদি আমার ভাইয়েরা, আমার প্রিয় যুবকেরা, আমার পর্দার সম্মানিত মায়েরা, আমার স্নেহাশিস মেয়েরা, তারা যদি এই আলোচনাকে গুরুত্ব দিয়ে নিজেদের লাইফটাকে চেঞ্জ করতে পারে, নিজেদের জীবনের চলার পথটাকে যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি নিয়ে যেতে পারে, তাহলে যারা আজকে পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই আয়োজন করেছে, তারা যেমন আল্লাহ পাকের কাছে এর রিওয়ার্ড, এর পুরস্কার পাবে। আগামী দিনে এই সভা আবার কায়েম হোক, আমি না আসি, আমাকে না আনুক, অন্য কেউ আসুক, ধর্মীয় বার্তা মানুষের কাছে পৌঁছা, এই আশা রেখে আমি সকলের কাছে দোয়া চেয়ে, আর অযোগ্য হলেও সকলের জন্য দোয়া দিয়ে আমার আলোচনা থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। প্রাণের পিয়ারা দেখিতে পাবো কি মোরা, না পে তব দর্শন কলিজা হয় পারা পারা, ইয়া নবী।